চলো চলো চলো। স্লোলি। সবাই কেমন আছেন? বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ছেলের আনন্দ দেখেছেন? তার কারণ এই যে আমাদের সোসাইটিতে আজকে কার্নিভাল আছে। ওই যে গণেশ পুজো আছে পরের সপ্তাহে, তো সেই প্রি গণেশ পুজোর জন্য ছোটোখাটো একটা মেলার মতো হচ্ছে। আজ শনিবার, এমনিতে তো ছেলের নাচের ক্লাস থাকে, কিন্তু ওদের নাচের আন্টিটা জ্বর হয়েছে, তো আজকে ওই জন্য ক্লাস ছুটি। এইদিকে আমার একটু মাছ কেনার আছে, ওই জন্য ছেলেকে নিয়ে বেরোলাম, ভিলেজে যাচ্ছি। বানাচ্ছে 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 বাজার টাজার হয়ে গেছে। এই ফেরার পথে অ্যাজ ইউজুয়াল, এটা নতুন করে কিছু বলার নেই। এখন আমিও আর আশা রাখি না যে ছেলে এসে ডাইরেক্ট বাড়িতে ঢুকে যাবে, তো এই পার্কে গেছে, একটু খেলে নিক, তারপরে বাড়ি ঢুকবো। আজকে তো অত আর তাড়া নেই, যেহেতু ছেলের কোনো স্কুলও নেই, ডান্সের ক্লাসও নেই, ওই জন্য সব ধীরে সুস্থেই হোক। এই দেখুন আজ কি মাছ নিয়ে এলাম, শঙ্কর মাছ। এটা এখানে এসেই ফার্স্ট পেলাম। তবে আমাদের ওখানে যেরকম বড় হয়, মানে আমার বাপি যেগুলো নিয়ে আসে খুব বড় বড়, এখানে সেরকম নয়, ছোটোখাটোই পেয়েছি, 350 গ্রামের মতো, ওই সেটাই নিয়ে এলাম। এই মাছটা আবার অঙ্কুরও যতবার আমার বাড়িতে খেয়েছে, ওরও খুব ভালো লাগে, আসলে কাটা নেই তো একদম, আর ছেলেরও দেখেছি বেশ পছন্দের, ওই জন্য যেই দেখতে পেয়েছি আর লোভ সামলাতে পারিনি, ওই শঙ্কর মাছ নিয়ে এসেছি। আজকে ওই শঙ্কর মাছ হবে, আর একটু এই যে পালং শাক হবে, ওই আলু বেগুন একটু মূলো ছিল, সেই সব দিয়ে একটু পালং শাকের তরকারি করছি। পালং শাকও হয়ে গেছে, এই যে শঙ্কর মাছও হয়ে গেছে। এবারে চলুন খাওয়া দাওয়া করি, তারপরে আবার কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, কার্নিভাল হচ্ছে তো, বিকেলে বোধহয় বাচ্চাদের সব ওই টয় ট্রেন এইগুলো বোধহয় আসবে, না এসে গেছে কে জানে। হ্যাঁ, লেখা তো ছিল। এই দেখুন না, এখন 2:30 বাজে, জানেন? দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়াতে নিয়ে গেছি, বলছে আমি ঘুমোবো না, আমাকে একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে এসো, তারপরে ঘুমোবো। আসলে এইসব মেলা টেলা তো যে কারোরই খুবই পছন্দের, মানে ছেলেকে কি বলছি, আমারও একটু মনটা যে দুপুরবেলা তো একটু ফাঁকা ফাঁকা থাকবে, দেখে আসি কি কি দোকান বসেছে। এই টুকটাক কিছু খাওয়া দাওয়ার দোকান বসেছে। তবে দেখুন ওই দিকটা দাঁড়ান দেখাচ্ছি, এই যে এখানে ওই সব শাড়ি কুর্তি এইসব জামা কাপড়ের দোকান কিছু বসেছে। মেনলি আমি একটু এইসবই দেখতে এসেছি, কারণ জানি সন্ধ্যার পর থেকে এত ভিড় হবে যে তখন দাঁড়িয়ে আর একটু ভালো করে দেখা যাবে না। ছেলেকে দেখুন না, ও এখনই হচ্ছে যে দুপুরবেলা খেয়ে জাস্ট নামলো, এসে এখন ওই জুস খাবে, পটাটো টুইস্টার খাবে, ওই যে দাঁড়িয়ে আছে ওখানে। দাঁড়ান একটু শাড়িগুলো দেখে নি কেমন কি এসছে। আর এখানে দেখুন এই যে ছোটোখাটো একটু জুয়েলারির দোকান বসেছে, কারণ ওই দিকটায় রেখে আর কি বসেছে। এটা ওই একটা ব্র্যান্ডের দোকান বসেছে, যাদের ওই দই পনির এইসব আছে আর কি। এদিকে ওই সিটি গোল্ডের কিছু যে জুয়েলারি এসছে, বেড কভার, এদিকেও দেখছি আর একটা ওই জামা কাপড়ের দোকান, এই যে এগুলো সব বেড কভারের, সব 50% অফ। এটা ওই বাচ্চাদের খেলনার দোকান, আর মেইন যেটার জন্য মানে সব বাচ্চারা মুখিয়ে আছে সেটাই সব রাইডস। এখানে এই টয় ট্রেন, তারপরে আরও কি কি সব লেখা ছিল ওটা খেয়াল করিনি, তো টয় ট্রেন হবে, আরও 1-2টো এইসব রাইডস আসবে। ওই দেখুন না কি মুখে আনন্দ, দেখুন না, হাসি আর ধরছে না। আরে এই তো, চল 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 চল, কি খাবি চল চল। কিছুতেই ভোলানো গেল না, বুঝলেন তো, তখন থেকে ওই যে পটাটো টুইস্টার খাবে, ফাইনালি ওই পটাটো টুইস্টার এই এখন নিচ্ছে। চলুন বাড়ি গিয়ে আগে ঘুম পাড়াই, আবার বিকেলে তো নামতে হবে। আচ্ছা
5:30 বাজে, এই চলে এসছে, এসেই দেখুন বসে আছে ট্রেনে। এখনও অঙ্কুর ফেরেনি অফিস থেকে, মানে দুপুরবেলা তখন ওই তো বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের ওই 3:30 পৌনে 4টে বেজেছে, ঘুমিয়েছে 4:30 মানে তখন বেজে গেছে জানেন, 5টা বাজেনি আমাকে ওঠাচ্ছে, বলছে মাম্মা উঠে যাও টয় ট্রেনটাতে চড়বো, টয় ট্রেনটা বোধহয় চলে যাচ্ছে আমায় ছেড়ে। এক ফোঁটা ঘুমোয়নি, এমনকি বিকেলে কিছু খেয়েও নামেনি, বলছে আমি বাইরে খেয়ে নেবো। ওই যে এসে আনন্দ দেখুন না, ওই এসে একদম সামনে বসে চালাচ্ছে। অন্যান্য যেই রাইডসগুলো আছে, ওই যে বড় যে ওই স্লাইডের মতো, ওইগুলোতে উঠিয়েছিলাম, ওইগুলো তো এখনও খুবই ছোট না, চড়তে পারে না, ওই জন্য ওর এই টয় ট্রেনটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে, এটাতেই তাই এসে বসে গেছে। অঙ্কুর এসে গেছে, ওই যে ওর একবার কিন্তু আমি এসে তখন প্রথমেই তো টয় ট্রেনে চললো, নেমে গেছে, ওর রাউন্ড হয়ে গেছে, যেই বাবাকে দেখেছে আবার ধরেছে, বলছে আমি আবার চড়বো। ওই দেখুন আবার দ্বিতীয়বার বসেছে, মানে ও আজকে এখান থেকে আর বাড়ি যাবে না টয় ট্রেন ছেড়ে। আরে না ওঠালে হয়, সবাই তো চড়বে বাবা, এতক্ষণ ধরে করলে হয়। দেখলেন তো কেমন কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছে, তার কারণ টয় ট্রেন থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, 2 রাউন্ড ওর চড়া হয়ে গেছে, তারপরেও ও চড়বে। এখন যাচ্ছি দেখি টুকটাক কিছু খাওয়া যায়। অরিন্দমের ভাই ওরাও আসবে, কতক্ষণে আসে দেখি, ওরা যতক্ষণে আসছে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করি, তারপর ওরা এলে আবার বাকিটা হবে। বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, এখন এই আর আমাদের দিকে চেনে না, এসে ওখানটায় বসে আছে। আর দেখুন না, ও বাবা কত ভালোবাসা, দেখেছেন কি সুন্দর খাইয়ে দিচ্ছে। আর এইদিকে দেখুন কত ধরনের খাওয়ার এখানে, মানে সব, মানে সে কেরালার খাওয়ার, মানে সাউথ ইন্ডিয়ান আছে, আমাদের বাঙালিরও একটা মিষ্টির দোকান বসেছে, কড়াইশুঁটির কচুরি, এই সব কিছু বসেছে। আমরা একটু ভেলপুরি নিচ্ছি এখন, আর ছেলে ওই যে বসে আছে ওর বন্ধুদের সাথে। ওর বন্ধুরা এক্ষুনি কর্ন নিয়ে এসে ওকে খাইয়েছে, তো ওই জন্য ওর বাবাকে বলছে বাবা এবারে তুমি আমার ফ্রেন্ডসদের জন্য জুস নিয়ে এসো। ওই জন্য অঙ্কুর এই সবাইয়ের জন্য জুস নিয়ে এসছে, ওই বসে বসে এখন বাচ্চাগুলো জুস খাচ্ছে। 7:30 মতো বাজে, অরিন্দম বললো ওর আসতে দেরি হবে, ওই জন্য আমরা এখন ঢুকে যাব বাড়ি, ও এলে আবার বেরোবো। এখানে ওই একটা সংস্থা থেকে এসছে, ওই অঙ্কুরের ওই কিছু ডোনেশন দিচ্ছে অঙ্কুর ওখানে, এটা হয়ে গেলে আমরা বাড়ি ঢুকে যাব এখন। কি হয়েছে? না মাম্মাম চিলি মোমো খাচ্ছে, তো চিলি মোমো স্টিম মোমো দুটোই নিয়ে এসছে বাবা। আমি খাবো না। এই এখন 8:30 মতো বাজে, অরিন্দম এসে গেছে, ওর ভাইও এসছে, তবে ওর ভাই নিচে আছে। আর ছেলে দেখুন না, আমরা মোমো নিয়ে এসছিলাম আর কি, এই এখন বাড়িতে মোমো টোমো খাওয়া চলছে। এই রিজুও এসে গেছে, বাড়িতেই, আমরা বাইরে আর বেশিক্ষণ থাকলাম না, সব বাড়িতেই নিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে এখন এই গল্প আড্ডা চলছে। তো চলুন ব্লগটা তবে এখানেই আজকে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।